আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দশম শ্রেণী অধ্যায় 11.4 এর সরলরেখার সমীকরণ নির্ণয় করা আমরা শিখব। তো আজকে যে বিষয়টি নিয়ে বিশেষ করে আলোচনা করব সেটা হচ্ছে সূত্র। আমরা গলদকরণ করি সবসময় সূত্রগুলো, আসলে কি তাই? তো এই জন্য আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে সবসময় এই সূত্রগুলোর প্রমাণটা আসলে কি। তো এই প্রমাণগুলো যদি আমরা করতে পারি, আসলে সূত্রগুলো কোথায় থেকে আসলো, তার মূল যে বিষয়গুলো এগুলো যদি আমরা জানি, তাহলে দেখা যায় যে আমাদের খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারি আমরা। কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে সূত্রগুলো মুখস্থ করি, তা আসলে সেটা কিন্তু ঠিক নয়। তোমরা সবসময় খেয়াল রাখবা যে আসলে সূত্রগুলো যে তৈরি হলো সেগুলো আসলে কোথায় থেকে হলো। তো এই জিনিসগুলো তোমরা সবসময় খেয়াল করবা। তো এখন দেখো যে সরলরেখার সমীকরণ। তো এখন আমি মনে করলাম যে ওয়াই অক্ষ কার্টেসীয় স্থানাঙ্কে, এটা হচ্ছে এক্স অক্ষ, পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, আর এখানে এক্স এক্স ড্যাশ, আর এখানে ওয়াই ওয়াই ড্যাশ। তো এখন এখানে আমি এই দিক দিয়ে একটা সরলরেখা অঙ্কন করলাম। তো দেখো এখানে ওয়াই অক্ষ ধনাত্মক দিকে একটা বিন্দুতে ছেদ করছে, ধরলাম আমরা এটা ডি বিন্দু, আর এখানে ধরলাম আমরা যে কোনো একটা বিন্দু সি ধরে নিলাম। এই সরলরেখাটার উপর যে কোনো একটা বিন্দু এখানে পি নিলাম, সেটার স্থানাঙ্ক ধরে নিলাম আমরা এক্স এবং ওয়াই। তো এখন এই পি বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি এক্স অক্ষের উপর, তাহলে পি এম লম্ব হলো। এখন এই ডি বিন্দু থেকে পি এম এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, হচ্ছে ডিএন। তো এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যদি একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ধরলাম আমরা সেটা থিটা, আর যেহেতু এই পিএম লম্ব কার উপর, এক্স ও এক্স এর উপর, তাহলে এই ডিএনটাও লম্ব হবে পিএম এর উপর। তাহলে এই ডিএন এবং ও এম পরস্পর কি সমান্তরাল, সুতরাং অনুরূপ কোণগুলো কি হবে, একই। তো এখানে যেহেতু এই বিন্দুটা পি এক্স ওয়াই, তাহলে এইখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে এক্স, আর এই পুরা দূরত্বটা হচ্ছে ধরলাম আমরা এখানে ওয়াই। এই মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর যে বিন্দু ডি পেলাম, তো এই ডি বিন্দুটা দূরত্ব ধরলাম আমরা সি, যে ওয়াই অক্ষের ছেদক। তো এই যে সি বিন্দু পেলাম, তাহলে এই এম এনটা হচ্ছে কিন্তু সি, আর পি এমটা হচ্ছে ওয়াই। তো এখানে প্রথম যে বিষয়টি আমরা খেয়াল করব সেটা হচ্ছে ঢালটা আসলে কি জিনিস। তো এই ঢালটা আমি এর আগের অধ্যায়গুলোতে দেখাইছি, তো সেই ইতিহাসে যাব না, এমনি একটু বলে নিচ্ছি যে ঢাল হলো যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে তার ট্রানজেন্ট মানটাকে ঢাল বলা হয়। কেমন, যে এখানে এক্স কত দূর গেছে আর ওয়াই কতটুকু আছে, তো এই ওয়াই এর বৃদ্ধি কতটুকু হলো, এক্স এর বৃদ্ধি কতটুকু হলো, অর্থাৎ এই ওয়াই এবং এক্স এর যে অনুপাতটা, কেমন, যে ওয়াই বাই এক্স যে আছে, এই যে অনুপাতটা, এটাই হচ্ছে কি ঢাল। তো এখানে ঢালটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পুরোটাই যদি ওয়াই হয়, তাহলে পি এনটা কত আসতেছে এখানে, যে পুরোটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই মাইনাস সি, কেননা এখানে এইটুকু দূরত্ব হচ্ছে সি অর্থাৎ এম এন, আর পি এন পুরোটাই যদি ওয়াই হয় তাহলে পি এন কতটুকু হবে, সেটা হচ্ছে এখান থেকে বিয়োগ করলেই কিন্তু আমরা পাবো। কেমন করে, যে পি এন সমান আমরা এখানে বলতে পারি কি, যে পি এম মাইনাস এম এন। তো এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পেলাম। তো এখানে পি এন এর দূরত্ব পেলাম। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো,
যে ঢাল সমান আমরা জানি কি যে ট্রানজেক্ট মান, তাহলে কি tan থিটা ইকুয়াল টু অর্থাৎ এই লম্ব বাই কি ভূমি। এখন PDN যে ত্রিভুজ আছে, তো এখান থেকে যদি আমরা ঢাল বের করতে চাই, অর্থাৎ ওয়াই অক্ষের সঙ্গে যে কোণ, এখানে যে কোণটা আছে, এখানে যদি ঢাল বের করতে চাই, তাহলে tan থিটা ইকুয়াল টু কি পাবো আমরা, যে PN বাই ভূমি কত এখানে আছে DN। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা এখান থেকে PN এর মান কত পেয়েছি, y মাইনাস সি, আর DN টা কত, কেননা এইটুকু যদি x হয় তাহলে এইটুকু কত হবে, x হবে। তো এখানে tan থিটা, তো এই tan থিটা সমান আমরা যেটা জানি যে ঢাল m হিসেবে যদি ধরে নেই আমরা, তাহলে m ইকুয়াল টু হচ্ছে y মাইনাস সি বাই x। তো আর গুণন করে দিলে হচ্ছে mx ইকুয়াল টু y মাইনাস সি। তো এখান থেকে কনভার্ট করে নিয়ে আসলে y ইকুয়াল টু mx প্লাস সি। আসলে এটাই হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। তো এখানে একটা জিনিস হলো কি, যে সি কি সেটা কিন্তু আমি এখানে বলে দিয়েছিলাম, যে ওডিতে হচ্ছে কি এই যে সরলরেখাটা যাচ্ছে ওয়াই অক্ষে কোন বিন্দুতে আসলে ছেদ করছে, এই ওয়াই অক্ষের দূরত্বটাই হচ্ছে এখানে এই সিটাকে বলা হচ্ছে। আর এখানে যে এমটা আছে সেটা হচ্ছে কি ঢাল, আর এক্সটা হচ্ছে ওই এক্স এবং ওয়াই হচ্ছে পি বিন্দু। তো এটাকে বলা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। তো এই সরলরেখার সমীকরণটা যদি আমরা সাধারণ ভাষায় যদি ব্যাখ্যা করি, তাহলে এটাকে এভাবে বলতে পারি যে এম ঢাল বিশিষ্ট এবং ওয়াই অক্ষের ছেদক সি বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এম এবং সি, তো এই সিটা তো এখানে ওডি দূরত্ব। এখন কোনো সরলরেখা যদি এই ওয়াই অক্ষের ছেদ যে করছে সেটা যদি মূল বিন্দু দিয়ে যায়, দেখা গেল এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে তার সমীকরণটা কি, তার মানে এখানে ওডি ইকুয়াল টু ওডি, যেমন এখানে আগে সি ছিল কিন্তু এখানে কি ওডি এর কোনো দূরত্ব আছে নাই, মূল বিন্দু দিয়ে গেছে, তার মানে এখানে সিটা হচ্ছে কত 0। তাহলে যদি এখানে 0 বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস 0, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স। আসলে এটা আর একটা সূত্র, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ বলা হয়। তো এখান থেকে আমরা দুইটা পাইলাম, যে একটা হচ্ছে এম ঢাল বিশিষ্ট এবং ওয়াই অক্ষের ছেদক যদি সি হয়, তাহলে সরলরেখার সমীকরণটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর একটা মূল বিন্দুগামী যদি হয় তাহলে সি এর মান সবসময় 0 হয়ে যাবে, তখন ওয়াই অক্ষের ছেদক থাকতেছে না, আর তখন সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন অনুরূপ একটা সমস্যার সমাধান করি, যে মনে করলাম যে ঢাল 3 আছে এবং ওয়াই অক্ষের ছেদক হচ্ছে 5। তাহলে এরূপ তথ্য আলোকে যে সরলরেখার সমীকরণটা হবে সেটা হচ্ছে কি, যে ওয়াই ইকুয়াল টু, তো আমরা জানি যে এম এক্স প্লাস সি, তাহলে এম এর মান কত এখানে আছে 3, আর সি এর মান কত আছে 5। তাহলে যদি মানগুলো বসাই দেই, এম এর মান হচ্ছে 3x প্লাস সি এর মান হচ্ছে 5। এটাই আসলে ফলাফল। তো প্রশ্নগুলো এরকমই দেওয়া থাকে, যে ঢাল দেওয়া থাকবে এবং ওয়াই অক্ষের ছেদক দেওয়া থাকবে। তো এরকম সমস্যাগুলো তোমাদের 12 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আছে। তো এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো এই যে সমীকরণটা আছে এটা তো আমাদের এরকম। তো এটা ধরলাম আমরা আরেকটা বিন্দু, যে এম বিন্দু, যে x1 y1 বিন্দুগামী, এই বিন্দুগামী। তো সেই ক্ষেত্রে আসলে কি হবে, তাহলে এখানে যেহেতু এই সরলরেখাটা x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী এম এম, তাহলে এখানে হচ্ছে y এর জায়গায় কি হচ্ছে y1 ইকুয়াল টু এম, x এর জায়গায় হচ্ছে x1 প্লাস সি। আমরা ধরে নিলাম আমরা 2 নং সমীকরণ। 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল এখানে এম এক্স প্লাস সি মাইনাস
এম এক্স ওয়ান মাইনাস সি, কেননা এখানে যদি বিয়োগ করি তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান হচ্ছে এখান থেকে যদি আমি এম কমন নিই আর এখানে থাকছে এক্স মাইনাস এক্স ওয়ান আর সি সি কেটে গেল, তাহলে দেখো এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। তো এখান থেকে আমরা দেখো লিখি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু, এখানে এম তো আমরা একটা সূত্র জানি যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এখানে যদি মানটা বসাই দেই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখন এখানে খেয়াল করো, যদি আমরা এখানে ঘুরাই নেই কেমন, যে এই লবটাকে যদি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান, কেমন করে এই টার্মটা এখানে রাখলাম আর নিচেরটা নিচে রাখলাম, এক্স গুলোকে একদিকে রাখলাম আর ওয়াই গুলোকে একদিকে রাখলাম, এখান থেকে গুণ আছে এখানে আসি ভাগ হলো। এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটাকে বলা হয় যে কোনো দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, কেননা এখানে পি এক্স ওয়াই আর এখানে এম এক্স ওয়ান ওয়াই ওয়ান, অর্থাৎ দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সমীকরণগুলো কখনো ঢাল দেওয়া থাকে না, ঢালগুলো আমাদের বের করে নিতে হয়। এখন তোমাদের একটা গাণিতিক সমস্যা দেখাবো, সেটা হচ্ছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার 2 - 1 বিন্দুগামী এবং ঢাল হচ্ছে 2। তো এখানে যেটা আমাদের আছে একটা বিন্দু দেওয়া আছে আর কি দেওয়া আছে, ঢাল। ঢাল তো আমরা জানি এম, আর বিন্দু কি আছে x1 আর হচ্ছে y1। তো এখন দেখো যে এরকম যদি তথ্য দেওয়া থাকে তাহলে সেরকম সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। তো এই ক্ষেত্রে যেটা আছে ঢাল আছে m = 2 আর বিন্দুটা হচ্ছে ধরলাম আমরা m x1 y1 হচ্ছে 2 - 1। তো এই তথ্য দ্বয়ের আলোকে যে সমীকরণটা নির্ণয় করব তার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে y - y1 = m × x - x1। তো এই যে সূত্রটা আছে এই সূত্রে যদি আমরা মানগুলো ব্যবহার করি, তো এখানে দেখো x1 এর মান 2 আর y1 এর মান হচ্ছে -1 আর m তো হচ্ছে এই 2। তাহলে সেই জন্য এই মানগুলো যদি এখানে বসাই দেই তাহলে y - y1 এখানে কত পাচ্ছি -1 ইকুয়াল m এর মান কত 2 আর x - x1 এর মান হচ্ছে 2। তো এটা ক্যালকুলেশন যদি করি তাহলে y - +1 আর এখানে 2 দ্বারা যদি গুণ করি 2x - 4। তাহলে এখানে দেখো 2x - 4 বাম পাশে নিয়ে আসলাম আর y + 1। তো এখানে 2x আর -4 y প্লাস আছে বাম পক্ষে আসলে মাইনাস ইকুয়াল +1 আছে -1 = 0। তাহলে 2x - y আর এখানে 4 আর রেখে 5। আসলে কিন্তু এটাই হচ্ছে সমাধান। এরপর দেখো যে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবো আমরা কিভাবে, সেটা হচ্ছে যে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা এ আর একটা হচ্ছে বি বিন্দু। তো আমরা যেটা জানি যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আসলে কি, সেটা তো আমরা সূত্রটা জানি যে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আমরা কিন্তু এর সমাধান করতে পারবো। তো এখানে x1 এবং x2 কোনটা, তো এখানে খেয়াল করব আমরা a বিন্দু আছে কত 1 5 আর b বিন্দু কত আছে 2 4। তাহলে আমরা যদি এই a b বিন্দুকে যদি আমরা ধরলাম আমরা x1 y1 একটা বিন্দু আর একটা হচ্ছে x2 y2, তাহলে এই a বিন্দুকে এর সাথে তুলনা করব আর এই b বিন্দুকে এর সঙ্গে তুলনা করব। তার মানে কি আমরা এখান থেকে বুঝতেছি যে x1 মানে 1 আর y1 মানে 5 আর এখানে x2 মানে 2 y2 মানে 4। তো এই মানগুলো যদি এখানে বসাই তাহলে হচ্ছে x - x1 এর মান কত এখানে 1
বাই 1 মাইনাস, অর্থাৎ এই যে x1, তাহলে x2 এখান থেকে পাচ্ছি আমরা 2 ইকুয়াল y মাইনাস y1 বলতে হচ্ছে 5 বাই 5 মাইনাস y2 বলতে হচ্ছে 4। তাহলে দেখো x মাইনাস x1, দেখো x মাইনাস 1 বাই, এখানে বিয়োগ করলে হচ্ছে -1, আর এখানে y মাইনাস 5 বাই, এখানে বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে এখানে আর গুণন যদি করি x মাইনাস 1, এখানে মাইনাস y মাইনাস মাইনাসে প্লাস 5, কেন এই -1 দ্বারা যদি একে গুণ করি তাহলে মাইনাস y, আর মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে গেল। তো এখানে দেখো যে x মাইনাস 1 ইকুয়াল টু, এখানে কি আছে মাইনাস y প্লাস 5 আবার লিখলাম, তাহলে x মাইনাস 1, এই মাইনাস y আসলে প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0 হলো এখানে। তো এখন আমরা যদি এখানে সরল করি যে x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু 0, আসলে এটাই হচ্ছে এর ফলাফলটা। তো ধন্যবাদ।